সাগরের পানিটা পর্যন্ত কয় মালিক আজ অবধি পর্যন্ত আমি নাফরমানের নাফরমানি দেখতেছি। আমার পারে আইসে কত নাফরমানি করলো, কত যুবক কত যুবতী। ও আল্লাহ অনুমতি দাও, আমি পানি জমিনকে একদম পাক বানায়া দেই, নাফরমানের নাফরমানি মুছে দেই। আল্লাহ আমাকে অনুমতি দাও, পানি দিয়া যেইভাবে নাফরমানি নাপাক জিনিস ধুয়ে ফেলে, আমি সাগর এই নাপাক জমিনটারে পানি দিয়া ধুয়ে দেই। এইভাবে প্রতিনিয়ত প্রতিদিন আবদার করতেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এখনো জমিনে আমার রহমত চালু আছে, মাদ্রাসার খাতিরে, আলেমদের খাতিরে। গজব যখনই আগে যায় তখনই আমার রহমত গজবের আগে বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এখনো জমিনের মধ্যে 4 শ্রেণী আছে। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জমিন থাম, এ সাগর মহাসাগর থাম, এ ফেরেশতারা থাম। এখনো জমিনের মধ্যে 4টা শ্রেণী আছে। একদল হলো ওই বৃদ্ধ বান্দা বান্দি যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা। এরপর আমার বান্দা কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সাজদা দেয়। টুকটুক করে করে আমার বান্দা যখন মসজিদের দিকে আগায় যায়, সাজদা দিতে কষ্ট হয়, এরপরও আমাকে সাজদা দেয়। এই সাজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহর নবী রহমতের নবী বলেন উম্মতের দল এমন একটি সূক্ষ্ম কথা আল্লাহর নবী বলেন, উলামায়ে কেরাম মাদ্রাসা তোমাদের জন্য সমাজের জন্য কত বড় রহমত যদি তোমরা নাও বুঝো। নবীজি বলেন আসমান জমিনে যত প্রাণী আছে ওরা কিন্তু মাদ্রাসার কদর বুঝে, উলামায়ে কেরামের কদর বুঝে, তালেবে ইলমের কদর বুঝে। নবীজি বলেন জঙ্গলের বাঘ ভাল্লুক ওরাও মাদ্রাসার কদর জানে, তালেবে ইলমের কদর জানে, হাফেজে কোরআনের কদর জানে, আলেমের কদর জানে। আল্লাহর নবী রহমতের নবী তিনি বলেন পানির নিচের মাছ, গর্তের পিপিলিকা, ওয়াফি রাওয়ায়াতিন নামলাতু ফি জুহরিহা। নবীজি বলেন এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত তালেবে ইলম ছোট্ট বাবু কোরআন শিকার জন্য মাদ্রাসায় মাত্র ভর্তি হয়েছে, এখনো সিনায় কোরআন নেয় নাই। নবীজি বলেন ওই ছাত্রটার মর্যাদা আর কদর গর্তের পিপিলিকা পর্যন্ত জানে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলেন মানুষ তোমরা বুঝো না, তোমরা জানো না, তোমরা হয়তো বুঝার চেষ্টা করো না, কিন্তু আমি নবী জানি। আল্লাহ আমাকে জানাইছেন গাছের পাতাটা পর্যন্ত মাদ্রাসার জন্য আল্লাহর কাছে দোয়া করে, গর্তের পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করে, পানির নিচে মাছ আল্লাহর কাছে দোয়া করে। মাছও কয় মালিক এই মাদ্রাসা আছে বিদায়, ছোট্ট হাফেজে কোরআন আছে বিদায় আমি মাছ এখনো পানির নিচে বেঁচে আছি। ও মালিক আমি গর্তের পিপিলিকা মাদ্রাসার খাতিরে বেঁচে আছি। আল্লাহ তুমি সমাজে মাদ্রাসা বাড়ায় দাও। এর অর্থ হলো আমি পিপিলিকার হায়াত বেড়ে গেল। সুবহানাল্লাহ। ও মালিক উলামায়ে কেরামের সংখ্যা তুমি বাড়ায় দাও, হাফেজে কোরআনের সংখ্যা তুমি ঘরে ঘরে বাড়ায় দাও। এর অর্থ হলো আমি মাছের হায়াত বেড়ে গেল। আল্লাহ নবী বলেন এইভাবে আসমান জমিনের যত প্রাণী রয়েছে এমনকি ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে সর্বদা মাদ্রাসার জন্য দোয়া করে, ছাত্রদের জন্য দোয়া করে, উলামায়ে কেরামের জন্য দোয়া করে।
ছোট্ট তালেবে ইলমের জন্য দোয়া করে, কারণ তারা ভালো করে বুঝতে পারে জমিনে যতদিন আল্লাহ আল্লাহর নাম থাকবে, যতদিন কোরআন তেলাওয়াতের আওয়াজ থাকবে, ততদিন আল্লাহর রহমত সমাজে থাকবে, রহমত নাজিল হবে। আর রহমত যতদিন পর্যন্ত নাজিল হবে ততদিন পর্যন্ত গজবের আগে রহমত চলে যাবে। ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী রহমতের নবী এক হাদিসে বলেন, হাদিসে কুদসি, আল্লাহর ভাষা, আল্লাহ পাক বলেন, জানুনি আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু, প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে, মালিক যেই পরিমাণে গুনাহ জমিনে হয়, আর কত গুনাহ আমি দেখব, আর কত জালেমের পায়ের আওয়াজ আমি শুনব। জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি জমিনের উপর দিয়া সুদখোর আর কত হাঁটবে, আল্লাহ আমি জমিনের উপর দিয়ে জিনাখোর আর কত হাঁটবে, ও মালিক আমি জমিনের উপর দিয়া এইরকম ভাবে ঘুষখোর কতদিন হাঁটবে, বাপ মারে কষ্ট দেবেন না সন্তান আমি জমিনের উপর দিয়ে আর কত হাঁটবে, আমি কতকাল আর ধৈর্য ধরবো। আবতালিউ ইবনা আদম ফি কারি, অনুমতি দাও আমি জালেমকে আমার পেটে গিলে ফেলি, জমিনে কয় আমি গিলে ফেলি, সুদখোরকে আমি গিলে ফেলি, বেনামাজিকে আমি গিলে ফেলি, হারামখোরকে আমি গিলে ফেলি। ও মালিক অনুমতি দাও, অনুমতি দাও আমি জমিন হারামখোরকে গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন? কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা, এ তোমার দেওয়া রিজিক খায় অথচ তোমার নাফরমানি করে, ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা, এ তোমার দেওয়া জবান দিয়া তোমার নাফরমানি করে, ও আল্লাহ এই তোমার দেওয়া হাত দিয়া তোমার নাফরমানি করে, তোমার দেওয়া চোখ দিয়া নাফরমানি দেখে। আল্লাহ আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কত এগুলা দেখব, আমি জমিন আর কত ধৈর্য ধরব। আল্লাহ পাক বলেন, এইভাবে শুধু প্রতিদিন জমিন নয়, জমিন নয় রে বান্দা, ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইয়াস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগর পর্যন্ত প্রতিনিয়ত আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকত কত নাফরমান, ওই কক্সবাজারের সমুদ্র সৈকতে যাইয়া নাফরমানি করে। আল্লাহর কুদরত এত বড় কুদরত দেইকে যেখানে জবান দেয়া সুবহানাল্লাহর জিকির বের হওয়ার কথা, সেখানে তা না করে সেখানে যায় সে গুনার আয়োজন করে গুনাহ করে। সাগরের পানিটা পর্যন্ত কই, মালিক আজ অবধি পর্যন্ত আমি নাফরমানি দেখতেছি, আমার পারে আইসে কত নাফরমানি করলো, কত যুবক কত যুবতী, ও আল্লাহ অনুমতি দাও আমি পানি জমিনকে একদম পাক বানায়া দেই, নাফরমানি মুছে দেই। আল্লাহ আমাকে অনুমতি দাও, পানি দিয়া যেভাবে নাফরমানি নাপাক জিনিস ধুয়ে ফেলে, আমি সাগর এই নাপাক জমিনটারে পানি দিয়া ধুয়ে দেই। এইভাবে প্রতিনিয়ত প্রতিদিন আবদার করতেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এখনো জমিনে আমার রহমত চালু আছে, মাদ্রাসার খাতিরে, আলেমদের খাতিরে। গজব যখনই আগে যায় তখনই আমার রহমত গজবের আগে বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এখনো জমিনের মধ্যে 4 শ্রেণী আছে। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়ে, জমিন থাম, এ সাগর মহাসাগর থাম, এ ফেরেশতারা থাম। এখনো জমিনের মধ্যে 4টা শ্রেণী আছে। একদল হলো ওই বৃদ্ধ বান্দা বান্দি যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা। এরপর আমার বান্দা
কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সেজদা দেয়। টুকটুক করে করে আমার বান্দা যখন মসজিদের দিকে আগায় যায়, সেজদা দিতে কষ্ট হয়, এরপরও আমাকে সেজদা দেয়। এই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশবাবু খুশা, আল্লাহ পাক বলেন দ্বিতীয় হলো এমন কিছু যুবক সমাজে সমাজে রয়েছে, যেই যুবক যৌবনের পাগলামি করে না, যৌবন কালটারে নিয়ন্ত্রণ করে। যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার ওয়াজ মাহফিলে দেখা যায়, যৌবনে তার বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি দেখা যায়, যৌবনে উলামায়ে কেরামকে শ্রদ্ধা করতে পাওয়া যায়। যৌবনে যেই যুবক পাগলামি করে না, বন্ধুদের সাথে পাগলামি করার সুযোগ ছিল, অন্যের বাড়ি ডাব চুরি করার সুযোগ ছিল, অন্যের সাথে গুনার দিকে যাওয়ার সুযোগ তার ছিল, যৌবনের চাহিদা হলো গুনাহ করা। এরপরও এমন কিছু যুবক জমিনে রয়েছে রে, যেই যুবকগুলি তার যৌবনকে কন্ট্রোল করে। ওই যুবক যখন আমার কদমে সেজদা দেয়, ওই সেজদার দিকে তাকাইলে আমি আল্লাহর এই জমিনের প্রতি মায়া লেগে যায়। আল্লাহ পাক বলেন ওয়ালা তুফালু রুদ্দা, জাননি জাননি যখনই জমিনের মধ্যে গজব নামে, এই গজব নামে মার গুনার কারণে, বাবার গুনার কারণে, শিশু বাচ্চাটার কোনো অপরাধ নাই, এই শিশু বাচ্চাটার কোনো গুনাহ নাই, অথচ এই গজবের কারণে, গজবের ভিতরে বাপ মা যেমন পড়ে, শিশু বাচ্চাটাও পড়ে যায়, অথচ সে নিষ্পাপ, তার আমলনামা এখনো খোলাই হয় নাই। শিশু বাচ্চাগুলি যখন শিশুকালে বাপ মা তারে আল্লাহর পরিচয় শেখায়, যখন বাবা নামাজে দাঁড়ায়, মা যখন নামাজে দাঁড়ায়, ঘরে নামাজে পড়লে পরে এটাই লাভ, শিশু বাচ্চাটাও মার সাথে নামাজে দাঁড়ায় যায়, বাবার সাথে বাচ্চাটাও নামাজে দাঁড়ায় যায়। মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়, বাবা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়, মার সাথে নামাজে দাঁড়ায় যায়, অথচ এই বাচ্চাটার আমলনামা এখনো খোলা হয় নাই, তার নামাজের সওয়াব লেখার কোনো বিষয়বস্তু এখনো আল্লাহ বানায় নাই। এই বাচ্চারা যখন মার সাথে রুকুতে যায়, সাজদায় যায়, মাঝে মাঝে মার টুটির দিকে তাকায় দেখে মার টুট নড়ে, মা তাসবিহ পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। মার টুট নাড়ার দৃশ্য দেখে অবুঝ শিশু বাচ্চাটাও তখন টুট নাড়ায়। ফেরেশতাদেরকে আল্লাহ পাক জিজ্ঞেস করে, ফেরেশতারা রে বল আমার অবুঝ বান্দাটা সে কি পড়তেছে? ফেরেশতারা কো মালিক কিছু তো পড়ে না, মা টুট নড়ে এজন্য বাচ্চাটাও টুট নাড়ায়। আল্লাহ পাকের কুদরতি দিল এত খুশি হয়, রব্বুল আলামিন কয় ফেরেশতারা রে শোনো, এই অবুঝ বাচ্চাটার নামাজের সওয়াব দ্বিগুণের দ্বিগুণ বাড়াইয়া তার মার আমল নামায় লিখে দাও। বাবার সাথে নামাজে দাঁড়াইছে, বাবার আমল নামায় তুলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওই বাপ মার গুনার কারণে জমিনে যখনই গজব নামে, এই গজবের ভিতরে অবুঝ বাচ্চাটাও পইরা যায়, অথচ এই বাচ্চাটার কোনো দোষ নাই, কোনো গুনাহ নাই। ওই বাচ্চাটা গজবে পইরা যখন টুট ভেঙ্গে কান্না করে, আমি আল্লাহর কুদরতি কলিজায় মায়া লেগে যায়। তখনই এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লাগে, রহমত গজবের আগে চলে যায়। আল্লাহ পাক বলে 4 নম্বর শ্রেণী হলো ওয়াল আনআমুরুতা, জমিনের মধ্যে কিছু পশু পাখি রয়েছে রে, গৃহপালিত কিছু পশু পাখি রয়েছে, গরু ছাগল হাঁস মুরগি রয়েছে, এদের কোনো গুনাহ নাই, এদের কোনো সওয়াব নাই, নামাজ নাই, কালাম নাই, কিছুই তো এদের উপরে নাই। এদেরকে আল্লাহ বানাইছে মানুষের খেদমতের জন্য, মৃত্যুর পর ওদের শেষ, এদের হাসন নসর কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় গুনাহ তো করে মানুষ, গুনাহ করে গরু না, ছাগল না, কিন্তু এই গুনাহর কারণে যখন গজব নামে, মানুষের সাথে গরু ছাগল হাঁস মুরগিও গজবে পইরা যায়। ওদের দিকে তাকাইলে ওই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। রব্বুল আলামিন কই
4 শ্রেণী যদি জমিনে না থাকতো, যদি 4 শ্রেণী জমিনে না থাকতো, বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পরপর জমিনের মধ্যে শুধু গজব আর গজব নামতো। জমিনকে আমি আল্লাহ তামা বানায় দিতাম, আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি উঠতে দিতাম না। যেই পরিমাণে গুনাহ হয়, অন্যায় হয়, অপরাধ হয়, জমিনে ফসল হওয়ার কথা না, ফসল হওয়ার কথা না। গুনার কারণে জমিন চৌচির হয়ে যাওয়ার কথা। শুধুমাত্র ওদের দিকে তাকাই আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। এজন্য বলি যুবক, এই মাদ্রাসাগুলির দ্বারা আল্লাহর নাম জমিনে উচ্চারণ হয়, মাদ্রাসার দ্বারা মানুষ আল্লাহকে চিনে, মাদ্রাসার দ্বারা আপনার সন্তান হাফেজে কোরআন হয়, সিনার ভিতরে আল্লাহর কালামকে নেয়। মাদ্রাসার খেদমতের দ্বারা এখনো সমাজে আল্লাহ আল্লাহর জিকির হয়। ঠিক কিনা জোরে বলেন, আর একটু জোরে বলেন ঠিক কিনা। এই জিকিরের আওয়াজ, এই জিকিরের আওয়াজ যতদিন চলবে ততদিন জমিনে রহমত নাজিল হবে। গজব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখবে। তাহলে যদি জমিন থেকে ফসল পাইতে হয়, গাছ থেকে ফুল ফল পাইতে হয়, পূর্ব দিগন্তে সূর্য উঠতে হয়, সূর্যের আলো যদি আমাদের পাইতে হয়, সুখে শান্তিতে যদি বিবি বাচ্চা নিয়ে বাস করতে হয়, তাহলে কোরআনের খেদমত করার দরকার আছে না নাই? মাদ্রাসার কদর আছে না নাই? মাদ্রাসার কদর করব, পূর্ব দিগন্তে সূর্য উঠবে, পশ্চিম দিগন্তে সূর্য ডুববে, মাদ্রাসার কদর হবে। গাছ থেকে ফুল হবে, ফল হবে, মাদ্রাসার কদর হবে। জমিন থেকে ফসল হবে, মাদ্রাসার কদর বন্ধ হয়ে যাবে, মাখলুকাতের খেদমতও বন্ধ হয়ে যাবে। ভাইরা বন্ধুরা, জন্য এই কথাটাই বুঝতে পেরেছেন আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। এই কথাটাই তিনি বুঝতে পেরেছিলেন। বানিয়ে দারুল উলুম দেওবন্দ ইংরেজরা যখন একে একে সমস্ত উলামায়ে কেরামকে ধ্বংস করে দিচ্ছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিচ্ছে। দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খায়বার পর্যন্ত এমন কোনো গাছের ডাল ছিল না রে যুবক, যেই গাছের ডালে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। এত বড় নির্যাতন চালাইছিল ইংরেজরা, উলামায়ে কেরামকে ফাঁসিতে ঝুলাইছিল, মাদ্রাসাগুলাকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল। কারণ বেঈমান বেদিন বেঈমান ভালো করে জানে মুসলমানি যদি ধ্বংস করতে হয়, সবার আগে মাদ্রাসায় হামলা করা লাগবে। মুসলমানি যদি হারাইতে হয়, উলামায়ে কেরামের উপরে হামলা করা লাগবে। উলামায়ে কেরামকে নিশ্চিহ্ন করে দিতে হবে। উলামায়ে কেরাম বেড়ে ওঠার ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে। এটা ইহুদিরা ভালো করে জানে, নাসারা ভালো করে জানে, নাস্তিক ভালো করে জানে, ইসলাম বিরোধীরা ভালো করে জানে। মুসলমানি অটোমেটিক ধ্বংস হয়ে যাবে যদি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, যদি উলামায়ে কেরামের উপরে নির্যাতন হয়। ঠিক কিনা জোরে বলেন? এই মিশনটা ছিল ইংরেজদের, এই মিশনটা ছিল বেঈমানদের। আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি রাতের অন্ধকারে আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় কান্দে আর বলেন, মালিক, যেই জমিনে কোরআনের তালিম থাকবে না গো মালিক, এই জমিনে তো রহমত আসবে না, এই জমিন তো গজবের জমিন। আল্লাহ, আমি কাসিম নানুতুবিকে তুমি কেন গজবের জমিনে রাখছো? আমাকে যদি তুমি রাখছোই, তাহলে মালিক গজবের জমিনকে রহমতের জমিন তুমি বানায় দাও। আমার দ্বারা কোরআনের তালিম আবার চালু করে দাও। কোরআনের তালিম যেই সমাজে থাকবে না, এই সমাজ তো রহমতের সমাজ নয়, এই জাতি তো রহমতের জাতি নয়, এই এলাকা তো রহমতের এলাকা নয়। আল্লাহ, আমার দ্বারা তুমি গজবের জমিন রহমতের জমিন বানাও। তাহাজ্জুদের সময় হাওমাও করে কান্দেন বিবি সাহেব, তিনিও জমিদারের মেয়ে। ঘুম থেকে স্বামীর কান্নার আওয়াজ পেয়ে তিনি ঘুম থেকে উঠে গেলেন। পাশের রুমে স্বামী কাঁদতেছেন, বিবিও যায় কান্না শুরু করে দিলেন। স্বামী স্ত্রী একসাথে বলে আল্লাহর কাছে কান্দে তাহাজ্জুদের সময়, যেই সময়টাতে আমার মালিকের খাস দরবার খুলে যায়, যেই সময়টাতে আমার মালিককে ডাক দিলে ডাক দিতে দেরি, কবুল হতে দেরি হয় না। ওই সময়টাতে স্বামী স্ত্রী দুজনে মিলে আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে কান্দে।
এমন কান্না কবুল হয়ে যায়। সকালবেলা মানুষের বাড়িতে দৌড়ায়, বাবা তোমার সন্তানটারে দাও, আমি কোরআন শিখাবো, কোরআন পড়াবো। এই জমিনে তোমারও তেইকা লাভ নাই, আমারও তেইকা লাভ নাই, কারণ আল্লাহর কাছে জমিন রহমতের জমিন না, এই জমিন গজবের জমিন। গজবের জমিনে থাকার চেয়ে না থাকা ভালো। যদি থাকতে হয় তাহলে রহমতের জমিন বানাইতে হবে, কোরআনের তালিম চালু করতে হবে। সন্তানটারে দিবানি, আমি তোরে কোরআন শিখাবো। বাবাই কই, মাই কই, হুজুর দিতে তো মন চায় কিন্তু ভয় হয়, ইংরেজরা আমার সন্তানকে গুলি করে হত্যা করে ফেলবে, আমার সন্তানটারে ইংরেজরা মেরে ফেলবে। আল্লাহর ওয়ালি কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ভয় পেও না, আমি এমন সময় গভীর রাতে তাদেরকে কোরআন পড়াবো যেই সময়টাতে শুধু মানব দানব না, পশু পাখি পর্যন্ত ঘুমায়া থাকে। ইংরেজরা যেই টাইমে গভীর ঘুমে থাকে মানুষও টের পায় না, পশু পাখিও টের পাবে না। এমন টাইমে আমি কোরআন শিখাবো, কোরআন পড়াবো। এই বইলা কয়েকজন ছাত্র লইয়া তিনি ঘরেই মাদ্রাসা শুরু করে দিলেন, পড়ানো শুরু করে দিলেন। পড়াইতেছেন পড়াইতেছেন পড়াইতেছেন। ভাইরা বন্ধুরা, এইদিকে তিনার বিবি সাহেব ইনি হলেন বাবুর্চি, বিবি সাহেব রান্না করেন, ছাত্ররা ঘরেই খায়, ঘরেই পড়ে। দিন যায় রাত যায়, ঘরে নিজেদের যা কিছু সম্বল ছিল সব বিক্রি করে দিলেন, চাউল ডাউলের ব্যবস্থা করলেন। বিবি কই, স্বামী গো, বিয়ের সময় আমার আব্বা আম্মা যেটুকু অলংকার দিয়েছিলেন এই অলংকারগুলি আমি নবীর মেহমানদের জন্য দান করে দিলাম। বিক্রি করে তবু তুমি নবীর মেহমানদের খানার ব্যবস্থা করো, তবু তুমি খানার ব্যবস্থা করো, ব্যবস্থা করো। এইভাবেই চললো, দিন যায় রাত যায়। ছাত্ররা কোরআন শিখতেছে, একটু মনোযোগ দিয়ে শুনে যুবক, তোমাদের এই রশিদিয়া মাদ্রাসা কোত্থেকে আসছে? এই মাদ্রাসাগুলার গোড়া কোথায়, কোন জায়গা থেকে মাদ্রাসা আসছে? এর গোড়াটা অনেক মজবুত, অনেক মজবুত। আমার মায়ার নবীর ইশারায় এই মাদ্রাসা চালিত হয়েছে। পরের দিন বিবি সাহেব ডাক দিয়া কই, স্বামী আজ কি খাওয়াবো? ঘরে কিছুই তো নাই। কাসিম নানুতুবি জমিদারের সন্তান, নবীর মেহমানদের খানা দানের ব্যবস্থা করার জন্য তিনি বলেন, বিবি গো, আমার মাথায় তুমি একটা টুকরি উঠায় দাও, আমি মাথায় টুকরি নিয়ে বাজারে বাজারে হাঁটবো, মানুষ আমাকে চিনবে না। আমি সিরাপাড়া জামা পইরা হাঁটবো, আর মানুষ যে তরমুজ খায়া খায়া তরমুজের খাল বাকল গুলি ফেলাইছে, এই খাল বাকল গুলি আমি টুকরিতে উঠাবো। এই বইলে তিনি তরমুজের খাল বাকল গুলি টুকরির মধ্যে উঠাইয়া ঘরে আইনা হাজির করলেন। বিবিকে দিয়ে বলতেছেন, বিবি গরম পানিতে তুমি তরমুজের খাল বাকল গুলি টুকরা টুকরা করে ছেড়ে দাও। বিবি কই, স্বামী গো, গরম পানির তো ব্যবস্থা হবে, কিন্তু তেল কোত্থেকে পাবো, মশলা কোত্থেকে পাবো? কিছু একটা হইতে গেলে তো মশলার প্রয়োজন। আল্লাহর ওলি তখন বলেন, বিবি এমন কথা বলো না, বিসমিল্লাহ বলে তুমি তরমুজের খোসাগুলি ফালাও, তেলের কাম মশলার কাম দিবে বিসমিল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के वफा हो के जोफा हो, उल्फत में बराबर के वफा हो के जोफा हो, हर चीज में लज्जत गया गुर दिल में मजा हो, एक चश्म जदन गाफिल अज़ा शाह नबाशी,
शायद की निगाही कुनदागाह नबाशी। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার। ছাত্ররা পড়ালেখায় মগ্ন, হঠাৎ করে দেখা যায় পুরা ঘর জান্নাতি হালুয়ার গ্রামে মুগ্ধ হয়ে গেছে। এত মজার গ্রান, এত মজার গ্রান। ছাত্ররা একজন আর একজনের মুখের দিকে তাকায় আর কয়, জীবনে কত হালুয়া খাইলাম, এত মজার হালুয়ার গ্রান জীবনে পাই নাই। আল্লাহর ওলি তিনি দৌড়াইয়া পাক করে চলে গেলেন, যা বলতেছেন, বিবি কি তুমি পাকাইছো গো? ও বিবি কি পাকাইছো? এই গ্রান তো দুনিয়ার কোনো হালুয়ার গ্রান না। বিসমিল্লাহর বদৌলতে আল্লাহ দুনিয়ার হালুয়ারে জান্নাতে হালুয়া বানায় দিছে। এই দিন যায়, পরের দিন কয়, বিবি ওই যে দেখো রেলগাড়ির আওয়াজ শোনা যায়, আমি কুলি হব কুলি, তবুও নবীর মেহমানদের খানার কষ্ট দেয়া যাবে না। কারণ যাদের উসিলা আল্লাহ জগৎ টিকা রাখছে, তাদেরকে না খাওয়ায় রাখলে জবাব দিব কি? আমার ঘরে খানা আছে, যার উসিলায় আল্লাহ আমারে খাওয়ায় সে খায় না। আমার ঘরে খানা আছে পর্যাপ্ত, যার উসিলায় আল্লাহ আমারে বাঁচায় তার ঘরে খানা নাই, জবাব দিব কি? ঠিক কিনা, ঠিক কিনা জোরে। আল্লাহর ওলি কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলতেছি, বিবি আমার মাথায় তুমি সেরে ফেরা গামছা তুমি পেঁচে দাও গো। ওই যে রেলগাড়ির আওয়াজ শোনা যায়, আমি রেলগাড়ির আওয়াজ শোনা যায়, রেল স্টেশনে যায় আমি নিজেকে কুলি সাজাবো, কুলি হইয়া আমি মানুষের বোঝাগুলি টানবো, বিনিময়ে কিছু পয়সা বিলবে, এই পয়সা দিয়ে আমি নবীর মেহমানদের খানার ব্যবস্থা করব। এত বড় আল্লাহর ওলি, যার নাম শুনলে ইংরেজরা থরথর করে কাঁপতো। কাসিম নানুতুবি নাম শুনলে ইংরেজদের শরীরে কম্পন শুরু হয়ে যেত। চিনতো না, ভালো করে চিনতো না, নাম শুনতো, নাম জানতো, কিন্তু মানুষ চিনতো না। দেখতে শুনতে আল্লাহর ওলি ছিলেন ছোটখাটো মানুষ, নামে মানুষে অনেক সময় মিল খাইতো না। ইংরেজরা একদিন খবর পেয়েছে মসজিদের ভিতরে কাসিম নানুতুবি তিনি বসা। ইংরেজরা মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকে দেখে একটা ছোটখাটো মানুষ কোরআন তেলাওয়াতে মগ্ন। আল্লাহর ওলিকে যখনই যায় ইংরেজরা জিজ্ঞাসা, কাসিম নানুতুবিরে দেখছনি? তিনি এই জায়গা থেকে ওই জায়গায় একটু সইরা গেলেন। সইরা বলতেছেন, কিছুক্ষণ আগে ওইখানেই বসা ছিল। ইংরেজরা মনে মনে কয়, হায় হায়, বেশি দূরে যায় নাই, তাড়াতাড়ি বের হ, পায়া যাই মুখ হয়তো, কিন্তু নামে মানুষে মিল খায় না। কাসিম নানুতুবি নাম এত বড়, মানুষে তো ছোট কেমনে হয়? বহুবার ইংরেজরা এমন দুঃখা খাইছে। এজন্য আল্লাহর ওলি তিনি এরকম ভাবে মাথার মধ্যে তিনি সিরা গামছা পেছাইয়া রেল স্টেশনে হাজির। রেল স্টেশনে হাজির হইয়া তিনি ডাকতেছেন, আমি কুলি, আমি কুলি, আমাকে দিয়ে কেউ বোঝাটা নাই বানি, বোঝাটা নাই বানি। হঠাৎ করে একজন মানুষ ভারী একটা বোঝা নিয়ে দাঁড়ায় ডাক দিছে, এ কুলি এইদিকে আয়। আল্লাহর ওলি কাসিম নানুতুবি লোকটার কাছে গিয়ে হাজির। লোকটায় কয়, মিয়া আমার বোঝাটা অমুক জায়গায় তুমি নিতে পারবানি? আল্লাহর ওলি তখন বলেন, ইনশা আল্লাহ আমি পারবো। লোকটায় কয়, না, তোমার বডিতে শক্তি কম, দুর্বল মানুষ, তুমি পারবা না, বোঝাটা আমার অনেক ভারী। আল্লাহর ওলি বলেন, ইনশা আল্লাহ আমি পারবো, আপনি কোনো রকম আমার মাথায় বোঝাটা উঠায়া দিন। এই বইলা মাথার মধ্যে বোঝাটা উঠায়া দিছে। উঠাইতেই আল্লাহর ওলি জীবনে কোনোদিন বোঝা মাথায় তুলেন নাই। শিশুকাল থেকেই জমিদারের ছেলে, জমিদার স্টাইলে বড় হয়েছেন, জীবনে কোনোদিন বোঝা মাথায় তুলেন নাই। বোঝাটা মাথায় নেওয়া মাত্রই ঘাটটা মট করে উঠছে, যেন ঘাটটা ভেঙে যাবে। আল্লাহর ওলির চোখ দিয়ে দর দর করে পানি পড়ে আর কান্দে আর কই, মালিক এই বোঝা তো আমি আমার ফ্যামিলির জন্য উঠাই নাই গো, আমি আমার বিবি বাচ্চার জন্য এই বোঝা উঠাই নাই।
ও মালিক বোঝাটা উঠাইছি তোমার নবীর মেহমানদের খাতিরে। আল্লাহ আমার কাম আমি করেছি, জায়গা মতো পৌঁছায় দেওয়া তুমি মাওলার কাম। মালিক পিছনে পিছনে যায়, বারবার মাথার দিকে তাকায়, কখন কোথায় জানি বোঝাটা লোকটায় ফালায় দেয়। নিষেধ করলা, বোঝাটা মাথায় তুইল না, এরপর নিষেধ মানলো না, কোথায় জানি বোঝাটা ফালায় দেয়। হঠাৎ করে মালিক তাকায় দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায় রে, আমি কার মাথায় বোঝা উঠায় দিছি? তার মাথা থেকে অর্ধ হাত উপরে শূন্যের উপর দিয়া বোঝা ভাসতেছে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारम, जुज़ियाद खुदा ही चिदिगुर कार नदारम, जुज़ियाद खुदा ही चिदिगुर कार नदारम। ज़ुरे कुन अल्लाहु अकबर। अस्सायु मिन्नी ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমার আপনার কাজ হলো চেষ্টা করা, গন্তব্যে পৌঁছায় দিবেন কে? আর একটু জোরে। চেষ্টা করা আমার আপনার কাম, জায়গা মতো পৌঁছাইবেন কে? ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, আল্লাহ আমার শক্তি হইল দরজা পর্যন্ত যাওয়া, দেখতেছি তালা আছে, আমার যদ্দুর ক্ষমতা আছে অদ্দুর আমি করলাম, বাকিটা তুমি করো। সাথে সাথে আল্লাহ তালা খুলে দিছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আমি যদি মনে করি ওই যে রাস্তা, এই রাস্তার দুদিকের গাছ রাস্তা বন্ধ করে দিছে, হায়রে আমি জামু কেমনে? দূরের রাস্তা দেখবেন দুই সাইডের গাছে যেন বোঝা যায় রাস্তা বন্ধ হয়ে গেছে। এটা মনে করে যদি একজন মানুষ গাড়ি না চালায়, সামনে না হাঁটে, তার যাওয়া সম্ভব? সে ভাবতে হবে যে গাছে রাস্তা বন্ধ করলো কি করলো না সেটা আমার দেখার বিষয় না, আমার কাজ হলো, আমার চেষ্টা হলো আমি আগায় যাওয়া, বাকিটা করবেন কে? আল্লাহ। সে যদি সাহস নিয়ে আগায়, দেখবে যে না রাস্তা বন্ধ হয় নাই, রাস্তার জায়গায় রাস্তা, গাছের জায়গায় গাছ। আমি আপনিও যদি আল্লাহকে পাওয়ার জন্য যে কোনো মুজাহাদা করি, এই মুজাহাদার বিরুদ্ধে যদি সমাজ থাকে, থাকুক, সমাজের পড়ুয়া আমি করতে রাজি না, আমি সমাজকে খুশি করতে রাজি না। খুশি করব কাকে? আল্লাহকে। আমি আমার আল্লাহকে খুশি করার জন্য যদ্দূর সাধ্য আছে আগাবো, বাকিটা সহজ করবেন কে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সহজ করে দিবেন কে? আরেকটু জোরে কোন সহজ করে দিবেন কে? ভাইরা বন্ধুরা, এইভাবে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা পেয়েছে, এইভাবে বানিয়ে দারুল উলুম দেওবন্দ ছাত্রদের খানা পিনার ব্যবস্থার জন্য নিজে কুলি হয়েছেন। কারণ তারা বুঝতে পেরেছেন এই মাদ্রাসা হলো আসমানের খুঁটি, আসমানের খাম্বা। মাদ্রাসা থাকবে, ছাত্র থাকবে, আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় আল্লাহ দাঁড় করায় রাখবে, ঠিক না? আমরাও শান্তি চাই কি চাই না? তাহলে কি করতে হবে? মাদ্রাসার প্রতি মায়ার নজর, নিজের সন্তানটারে মাদ্রাসায় দাও, নিজের নাতিটারে মাদ্রাসায় দাও, হাফেজে কোরআন বানাও। কারণ সে হলো ইম্মাত, জমিনের খুঁটি, সে হলো এই জমিনের এক একটা খাম্বা। এক এক করে সবাই চলে যাবে, আমিও চলে যাব, আমার সন্তান থাকবে, আমি চলে যাব, আমার নাতিটা কোরআন পড়বে, ঠিক কিনা? আমি বাবা চলে যাব, জানাজা কেউ না কেউ পড়াবে। যদি আমার সন্তান হাফেজে কোরআন কয়, কাফন দাফন গোসল সহ জানাজা পড়াবে সন্তান নিজে, ঠিক কিনা? হুজুর জানাজা পড়ালে চোখ দিয়ে পানি আসবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু তোমার সন্তান, তোমার আওলাদ যদি জানাজা পড়ায় রে যুবক, অটোমেটিক চোখ দিয়া পানি আসবে। কেউ থাকবে না, মালাকুল মউত আজরাইলকে পর্যন্ত আল্লাহ কয়, আজরাইল
কে জমিনে আর বাকি আছে? মালাকুল মউত আজরাইল কয় মালিক আসমানের উপরে তুমি আর আসমানের নিচে তোমার গোলাম আজরাইল। আল্লাহ পাক কয় আজরাইল তুমি নিজেও মরে যাও। মালাকুল মউত আজরাইল নিজের জান কবজের নিজের আদেশ পেয়ে গেলেন। আল্লাহ কয় আজরাইল রে আজকে কেউ থাকবে না আমি আল্লাহ ছাড়া। মালাকুল মউত আজরাইল নিজের জানটা নিজে কবজ করবে। নবী কয় ওই দিন যদি দুনিয়ার মানুষ তোমরা জীবিত থাকতে রে, আজরাইলের জান কবজের কষ্টের চিৎকারে মানুষ কলিজা ফাইটা মারা যাইত। এত কষ্ট, জান কবজের কষ্ট। মালাকুল মউত আজরাইল নিজের জান নিজে কবজ করার সময় এমন একটা চিৎকার দিবে, মানুষ আমরা যদি তখন দুনিয়ায় থাকতাম, নবী কয় আমরা কলিজা ফাইটা মারা যাইতাম। কেউ থাকবে না, থাকবেন শুধু আমার আল্লাহ। সন্তান বাবার কবরের পাশে দাঁড়ায় কইব আল্লাহ। হাদিস শরীফ নবী কয় ছোট্ট মাসুম বাচ্চাটা বাবার কবরের পাশে যায় যেই মাত্র কোরআন তেলাওয়াতের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম কয়া শুরু করেছে, মাত্র কবরের মধ্যে তার বাবার আযাব হইতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন গজবের ফেরেশতাদেরকে কই এ আযাবের ফেরেশতারা আযাব বন্ধ কর, কবরের উপরের দিকে তাকা, দেখ তার অবুঝ বাচ্চাটা আমি আল্লাহ রে রহমান রহিম কয়া ডাক দিছে। যেই বাচ্চা আমি আল্লাহকে রহমান রহিম কয়া ডাক দেয়, তার বাবারে আমি আল্লাহ আযাব দিতে পারি না রে। সমাজ চলছিল একদিকে, কলেজ ইউনিভার্সিটির দিকে। আমার বান্দা সমাজের বিপরীতে সন্তানটারে নিয়ে মাদ্রাসায় গেছে। কত মানুষ কত কথা তারে কইছে পোলাটারে মাদ্রাসায় দিও না, খাইবো কেমনে চলবো কেমনে। এরপর সমাজের তালে তালে চলে নাই, আখিরাতের পুঁজি বানায়া রাখছে। অতএব তার সন্তান কবরের পাশে দাঁড়ায় থাকবে, আর আমি আল্লাহ তারে কবরে আযাব দিব হয় না। স্বার্থ কই বাবা, স্বার্থ কই দাদা, স্বার্থ কই নানা, যারা আওলাদ তারে হাফেজে কোরআন বানাইলো, আলেমে দ্বীন বানাইলো, কেউ থাকবো না, চলে যাব। কত কোটিপতি, কত বাদশা, কত রাজা, কেউ রইল না, সবাই চলে গেল। সম্পদের জায়গায় সম্পদ পরে রইল, চেয়ারের জায়গায় চেয়ার পরে রইল। এই তেমন না রাস্তার উপর দিয়া গাড়ি চলবে, আমি থাকবো না। এই রাস্তা দিয়া মানুষ হাঁটবে, আমি থাকবো না। কিন্তু যদি একটা আওলাদ আমি হাফেজ বানিয়ে যাইতে পারি, আলেম বানিয়ে যাইতে পারি, দুনিয়াতে আমার আশা বাবা হওয়া শর্ত। হাসরের মাঠে আল্লাহ পাক বলবে কইরে আলেমের বাবা, কইরে হাফেজে কোরআনের বাবা। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক বলবে দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে এলাকার মানুষ, আর আজকে হাসরের মাঠে তোমাদের বাপ মার মাথায় পাগড়ি পরাইমু আমি আল্লাহ নিজে। হাসরের মাঠে আল্লাহ পাগড়ি পরাইবে বাপ মারে, আর দুনিয়াতে সন্তানের মাথায় পাগড়ি পরাইবে উস্তাদ। এতটা ইজ্জত দিবে আল্লাহ বাপ মারে, এতটাই ইজ্জত দিবে হাফেজে কোরআন আলেমের বাপ মারে। এই ইজ্জত আমরা কারা কারা পাইতে রাজি? একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। প্রতিটা বাবার সন্তান থেকে, প্রতিটা বাবার আওলাদ থেকে, প্রতিটা দাদা প্রতিটা নানার আওলাদ থেকে আল্লাহ তুমি একজন না একজন হাফেজ আলেম কবুল করো। যেরকম সুবহানাল্লাহ। এই এলাকার ঘরে ঘরে তুমি হাফেজ কবুল করো। প্রতিটা মানুষকে আল্লাহ মাদ্রাসার মুওয়াফিক বানাও, সাধ্যমতো মাদ্রাসার জন্য সাহায্য করার তৌফিক দাও। কারণ কাসিম নানু তুমি জমিদারের সন্তান হয়ে জমিদারি বিলায় দিছেন মাদ্রাসা তোলার জন্য। আমি আপনি কে আছে ভাই? একজন ভাই বলেন হুজুর আমি এই মাদ্রাসার জন্য আল্লাহকে খুশি করার নিয়তে আমি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার আওলাদ থেকে হাফেজ আলেম কবুল করে, আল্লাহ যেন এই জমিনের মধ্যে আল্লাহ তার দ্বীনকে জিন্দা রাখে, আমার ঘরে সমাজে যেন আল্লাহ রহমত নাজিল করে।